একদিন গরু ঠিক করল স্কুলে যাবে। সে বলল, আমিও অ আ ক খ শিখব। I will also learn A, B, C. হাঁস গরুকে জিজ্ঞেস করল, তুমি কিভাবে বই ধরবে? গরু হেসে উত্তর দিল, আমি মুখেই ধরব, তাতে কি? তুমি বইটা ধরবে কিভাবে? আমি এটা আমার মুখে ধরব, তাতে কি হয়েছে? স্কুলে গেল গরু। ক্লাসে গিয়ে বোর্ডে লিখল আ। অন্য সব জন্তু তালি দিল। মনের জোর পেয়ে গরু বলল, দেখো, শেখার বয়স নেই, শুধু ইচ্ছে থাকতে হয়। Look, there is no age to learn. Only the will is needed. এই গল্প থেকে আমরা শিখতে পারি শেখার কোনো বয়স হয় না। বর্ষায় গ্রামের পুকুর উপচে পড়ছে, তাতে হাঁসের বাচ্চারা খেলছে। কিন্তু হঠাৎ বজ্রপাত। ছানারা ভয় পেয়ে হাঁসকে বলল, মা, আমাদের ছাতা দাও। মা হাঁস হেসে বাচ্চাদের সাহস দিয়ে বলল, আমাদের ডানাই ছাতা। Give us an umbrella. Our wings are our umbrellas. বাজ পড়া থেকে বাঁচাতে হাঁস নিজের ছানাদের ডানার নিচে ঢেকে রাখল। একটি মারাত্মক বজ্রঝড় বইছে। মা মাস্কভি হাঁস তার বাচ্চাদের তার ডানার নিচে বজ্রপাত এবং ভারী বৃষ্টি থেকে রক্ষা করছে। বৃষ্টি থামলে ছানারা হাঁসকে বলল, মা, তুমি দুনিয়ার সেরা ছাতা। মা, তুমিই হলে পৃথিবীর সেরা ছাতা। এই গল্প থেকে আমরা শিখলাম ভালোবাসা সবচেয়ে বড় আশ্রয়। মাঠে একদিন ছাগলরা খেলছে ফুটবল। কুমড়ো হয়ে গিয়েছে তাদের ফুটবল। এবং শট, চমৎকার একটি গোল করার চেষ্টা চলছে। তিনটি ছাগলই বলের পিছনে ছুটছে। এক ছাগল লাথি মারতেই ঠাস, কুমড়ো গেল ফেটে। অন্য সব খেলোয়াড় ছাগল চিৎকার করে বলল, গোল। গোল। ছাগলদের কুমড়ো দিয়ে ফুটবল খেলায় এসে পড়ল এক গুরু। কুমড়ো ফেটে যাওয়ার কাণ্ড দেখে সে বলল, এইভাবে তো কুমড়ো শেষ হয়ে যাবে। এভাবে কুমড়ো শেষ হয়ে যাবে। ফুটবল খেলোয়াড় ছাগলরা হেসে উত্তর দিল, তাহলে কুমড়ো খেয়ে আমরা উদযাপন করি ফুটবল খেলা। তাহলে আমরা কুমড়ো খেয়ে ফুটবল খেলা উদযাপন করব। এই গল্প থেকে আমরা শিখলাম সমস্যাকেই আনন্দে পরিণত করা যায়। কুকুর একদিন ভাবল, আমি ব্যবসা করব। যেমন ভাবা তেমনি কাজ। দুধের দোকান খুলল কুকুর। নাম রাখল ভু ভু দুধ ঘর। আমি ব্যবসা করব। ভু ভু দুধ ঘর। কুকুরের দোকানে এলো এক বিড়াল। সে বলল, আমাকে একটা গ্লাস দুধ দাও। আমাকে এক গ্লাস দুধ দাও। দুধ বিক্রেতা কুকুর বিড়ালকে বলল, তুমি তো সব সময় আমার সঙ্গে ঝগড়া করো। এটা শুনে মাথা নিচু করে রইল বিড়াল। তুমি সব সময় আমার সাথে ঝগড়া করো। তার অনুতাপ দেখে কুকুর বলল, ঠিক আছে, আজ তোমার জন্য দুধ ফ্রি, বন্ধুত্বের দাম শূন্য। ঠিক আছে, আজ দুধ তোমার জন্য বিনামূল্যে, বন্ধুত্বের মূল্য শূন্য।
এই গল্প থেকে আমরা শিখলাম ব্যবসা নয়, মানবতা বড়। বিড়াল একদিন ঠিক করলো সে বিয়ে করবে। সেই মতো ছাপালো বিয়ের কার্ড। ঘুরে ঘুরে জঙ্গলের অন্য জন্তুদের কার্ড বিলি করলো বিড়াল। তার বিয়েতে হাঁস, গরু, কুকুর সব প্রাণী আমন্ত্রিত। সাইমন বিড়াল বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। সে জঙ্গলের সবাইকে আমন্ত্রণ জানিয়েছে। আপনাকে আমার বিয়েতে আসতে হবে। কিন্তু বিড়ালকে বিয়ের আমন্ত্রণপত্র বিলি করতে দেখে ইঁদুর ভয়ে পালালো। কারণ বিড়াল ও ইঁদুর পরস্পরের শত্রু। ইঁদুরের ভয় দেখে বিড়াল চেঁচিয়ে বলল, তোমাকে আমার বিয়ের নিমন্ত্রণ দিতে এসেছি। I have come to invite you to my wedding. ইঁদুর উত্তরে বলল, তবুও তোমার দাঁত দেখি ভয় লাগে। Still, seeing your teeth scares me. এ কথা শুনে অন্য সব জন্তু তো হেসে গড়াগড়ি। এই গল্প থেকে আমরা শিখতে পারি ভয় কাটতে সময় লাগে, হাসি তা কমিয়ে দেয়। রাজহাঁসের প্রিয় বন্ধু টিয়া পাখি। সে চলে গিয়েছে শহরে। রাজহাঁস প্রতিদিন পুকুরের পাশে বসে থাকে বন্ধুর চিঠির আশায়। তার প্রিয় বন্ধু টিয়া শহরে গেছে। রাজহাঁস প্রতিদিন পুকুরের ধারে বসে তার চিঠির জন্য অপেক্ষা করে। একদিন এলো ডাকপিয়ন চড়ুই। তার হাতে টিয়ার চিঠি। প্রিয় বন্ধু রাজহাঁসকে সে লিখেছে, আমি দূরে আছি, কিন্তু বন্ধুত্ব আমার হৃদয়ে। আমি অনেক দূরে, কিন্তু আমাদের বন্ধুত্ব আমার হৃদয়ে। টিয়ার চিঠি পেয়ে রাজহাঁস খুশিতে ডানার জল ছিটালো। সে বলল, চিঠি নয়, এ যেন হাসির উপহার। It's not a letter, it's a gift of laughter. এই গল্প থেকে আমরা শিখতে পারি দূরত্ব বন্ধুত্বের বাঁধন কাটাতে পারে না। পুকুরে একদিন মুরগির ছানারা খেলা করছিল। একদিন পুকুরে হলুদ তুলতুলে দেশি মুরগির ছানারা খেলছিল। পুকুরে মুরগির বাচ্চাদের খেলার মাঝে হঠাৎ এসে পড়ল এক ব্যাঙ। সে বলল, তোমরা তো উঠতে পারো না, আমি উড়ব। তোমরা উঠতে পারো না, আমি উড়ব। এ কথা শুনে ছোট মুরগির দল ভয় পেয়ে গেল। এক মুরগির ছানা ব্যাঙকে বলল, আমি উঠতে পারি না, কিন্তু দৌড়াতে পারি। আমি উঠতে পারি না, কিন্তু দৌড়াতে পারি। ছোট মুরগি পুকুর থেকে ছুটে গিয়ে মা মুরগিকে ডেকে আনলো। এই কাণ্ড দেখে পুকুরের ব্যাঙ পালালো। মা মুরগি ছানার প্রশংসা করে বলল, তুমি ছোট, কিন্তু তোমার সাহস বড়। তুমি ছোট, কিন্তু তোমার সাহস অনেক। এই গল্প থেকে আমরা শিখতে পারি সাহসে ভর করে অনেক কিছুই জয় করা যায়। প্রতিবার বর্ষা এলেই ব্যাঙেরা আনন্দে গায় গান। তাদের সঙ্গীত ড্যা ড্যা বৃষ্টি নাম। Daang daang, it's raining. Daang daang, it's raining. কিন্তু এবার কপাল মন্দ। এখনো আকাশে মেঘ নেই।
তাই বৃষ্টি হয়নি, পুকুরও শুকনো। অন্য সব জন্তু হতাশ হয়ে ব্যাঙেদের বলল, তোমরা গান গাইলে কি হবে, বর্ষা তো এখনো নেই। What's the point of you singing when there is no monsoon yet? আশাবাদী ব্যাঙেরা বলল, গানেই তো মেঘ খুশি হয়। Clouds are happy with songs. ব্যাঙেদের কথা মিলল, তাদের গানে খুশি হলো মেঘ। আকাশ ঢাকলো মেঘে, নামলো বৃষ্টি। অন্য সব প্রাণী খুশি। তারা ব্যাঙেদের বলল, তোমরা সবাই জাদুকর। You are all magicians. এই গল্প থেকে আমরা শিখলাম আশা নিয়েই বাঁচতে হয়, তাতে ফল মেলে। এক ঘোড়া মাঠে প্রতিদিন কাজ করে, তার পা ভরে যায় কাদায়। চল চল বাবা, আরেকটু জোর লাগাও, আমরা প্রায় চলে এসেছি। একদিন রাজমিস্ত্রি এক পাখি এলো। ঘোড়ার পায়ের অবস্থা দেখে বলল, আমি তোমার জন্য রঙিন জুতো বানাই। ঘোড়া রাজি হয়ে গেল। পাখি ঘোড়ার জন্য ফুল, পাতা, পালক মিশিয়ে বানালো এক জোড়া রঙিন জুতো। আমি কি তোমার জন্য রঙিন জুতো বানাবো? পাখির তৈরি ঘোড়ার নতুন জুতো দেখে অন্য সব জন্তু তো অবাক। এখন জুতো পরে ঘোড়া শুধু কাজ করে তাই নয়, সে উৎসবেও তারকা। এই গল্প থেকে আমরা শিখলাম পরিশ্রম ও বুদ্ধি দিয়ে সুন্দর কিছু তৈরি করা যায়। বৃষ্টিতে একদিন ভারী বোঝা পিঠে নিয়ে চলছিল এক গাধা। রাস্তা কাদায় ভর্তি। গাধা ভাবল, যদি বোঝা নামিয়ে ভাগ করে ধীরে ধীরে নিয়ে যাই। What if I take the load off and divide it, then take it slowly? বৃষ্টির মধ্যে পিঠের বোঝা নামিয়ে ভাগ ভাগ করে নিল গাধা। এতে ভারী বোঝার ওজন গেল কমে। এই বুদ্ধি খাটিয়ে অন্য জন্তুদের আগেই বোঝা নিয়ে পৌঁছল গাধা। এতে ভারী বোঝার ওজন কমে যায়। এই বুদ্ধিমত্তা ব্যবহার করে গাধাটি অন্যদের আগেই তার গন্তব্যে পৌঁছে যায়। গাধার বোঝা হালকা করার কাণ্ড দেখে গরু তো অবাক। ধূসর গাধাটিকে তার বোঝা হালকা করতে দেখে জার্সি গরুটি অবাক হয়েছিল। সে গাধাকে বলল, তুমি তো বেশ বুদ্ধিমান। তুমি বেশ বুদ্ধিমান। একথায় গাধা হেসে বলল, ধীরে চলাই আসল বুদ্ধি। ধীরে সুস্থে কাজ করলে জয় হয়। এই গল্প থেকে আমরা শিখলাম বুদ্ধি খাটালে কঠিন কাজও সহজ হয়।